আপনাদের মতো লোক যদি প্রত্যেক এলাকায় থাকতো তাহলে সমাজে কোনো অন্যায় হতো না, থানা পুলিশের আর কোনো দরকারই হতো না। আবার কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। মনে রাখবেন, দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। শালা দুঃখর বাচ্চা, তুই আমার জীবনের একমাত্র দুঃখ। তোরে আমি জনমের ভাতটাই দিয়ে খাওয়ামো। যাই কেন থেকে, তুই কাছাকাছি থাইস। কে ওই দুঃখর বাচ্চা তোরে মারছে? হ্যাঁ ভাই। ওসি? যে ভাই। সরকার তোরে কত টাকা পকেট খরচ দেয়? আরে আমি চালাই তোর সংসার। তুই থাকতে আমার হ্যাচারি দখল করে ফেলায় ওই দুঃখর বাচ্চা দুঃখ। এই নিমো খারাপ, হ্যাঁ? টাকা খাস আবার, আর সিস্টেম ওইদিকে। ভাই মুই তো ব্যাপারটা জানি না। ওই হালার হলা হ্যাসারির মালিক যে তুখুর কাছে যাইবে, হে আমি ভাবতেই পারি নাই। আমার সারা জীবনের একটাই দুঃখ, ওই দুঃখ। ওরে আমি জনমের ভাতটাইল দিয়ে খাওয়াই দেবো। নাসির। জি ভাই। ওসির যা টাকা লাগে দিয়ে দে। ঠিক আছে কালু ভাই, মুই ব্যবস্থা নিতে আসি। এই মুই কিন্তু এনকাউন্টারে ভালাইয়া ডেথ করিয়ে দেবো। আমাদের অপরাধ? তবু অপরাধ। এই সমাজে প্যাঁচ গোছ লাগাও দেখা তো করে গ্রেপ্তার করা হইলে। দুঃখ ভাইদের কেন ধরে এনেছো? কেন ধরিয়া আনছি হমতে চাও? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, অবৈধ অস্ত্র রাখা, মাছ বিক্রির নামে অবৈধ অস্ত্র বিক্রি করা, অনেকগুলো অভিযোগ আছে ওগো নামে। মিথ্যে কথা। ওরা কোনো অন্যায় করতে পারে না, ওরা অন্যায়ের বিরুদ্ধে কাজ করে। তুই মোর মাই হইয়া ওগো পক্ষে সবাই গাও। এই জন্য গাইছি যে তুমি আইনের পোশাক পরে টাকা খেয়ে সন্ত্রাসীর সাফাই গাও। ওদেরকে ছেড়ে দাও। মানে পরিষ্কার, আমি ওদের নিতে এসেছি। ছাড়বি কিনা বলো? তুই মোর মাইয়া হইয়া হেডকোয়ার্টারে রিপোর্টার মা? তোমার ওরসে আমার জন্ম, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু ভুলে যেও না, তোমার মেয়ে হলেও এই সমাজের শিক্ষিত সচেতন একজন নাগরিক আমি। আমারও সমাজের প্রতি, দেশের প্রতি কিছু দায়িত্ব আছে। তুমি ওদের ছেড়ে দেবে কিনা বলো? রত্না, নো টক মিস্টার ওসি, রিলিজ দেম। সেন্ড্রি, ও সারিয়ে দে। চল চল। ঠিকই করেছে। স্ত্রী হয়ে আমি যা করতে পারিনি, আমার মেয়ে হয়ে তাই করেছে। তোমার পাপের বোঝা কমাচ্ছে। পাপ? কিসের পাপ? টাকা পয়সা দ্বন্দ্ব সারা এই যুগে সব আসল। যে গয়না শাড়ি পরো, এ পয়সা কোন পদ্মে হয়? সব বেহা পদ্মে যায়। তোমার মাইয়াতে ফুটানি ফাটানি করে, হেও কিন্তু এই জায়গায় টাহা খালি সাপে নান ফোঁস করে। তুমি ভুল করছো। অবৈধভাবে রোজগার করা টাকার জিনিস আমি বা আমার মেয়ে ব্যবহার করি না। বিশ্বাস না হলে তুমি খোঁজ দিয়ে দেখতে পারো। তোমার কিনা সব গহনা আমি পানিতে ফেলে দিয়েছি, সব শাড়ি আগুনে পুড়িয়ে ফেলেছি। আরে আল্লাহ, ওয়া কয় কি? ইয়েস, আমি জানি না কোন পাপে তোমার মতো অমানুষের সাথে আমার বিয়ে হয়েছিল। মোর খাইয়া বড়িয়া শত্রু হইয়া ওর মা মাইয়া মিল্লা। তোমার খেতে তোমার পড়তে আমার লজ্জা করে, কিন্তু কোথাও যাবার জায়গা নেই, তাই ঘাড় গুজে তোমার এখানে পড়ে আছি। তবে আর বেশি দিন নয়। মেয়েকে সৎ কোনো পরিশ্রমী ছেলের হাতে তুলে দিতে পারলে তাদের ওখানে গিয়েই থাকবো। তবু তোমার মতো ঘুষখোর দুর্নীতিবাজ স্বামীর ঘরে আর নয়। জাহানারা, খবরদার। আমার উপর জেদ করে মায়ের উপর তুমি অনেক অত্যাচার করেছো, আর নয়।
তোমার সম্মান বাঁচাতে শত অত্যাচার সয়েও মা কখনো কোনো প্রতিবাদ করেনি। তোমার অত্যাচারের প্রতিকার করতে কারো দ্বারস্থ হয়নি। কিন্তু আর না, মায়ের গায়ে আর হাত তোলার চেষ্টা করলে আমি তোমার নামে নারী নির্যাতনের মামলা দায়ের করব। ভেতরে চলো মা, চলো। হাই এমপি, তরে আমি আমার জীবন বাজি রাইখা জাল ভোট পিটাইয়া কেন এমপি বানাইছি? কেন, কি হয়েছে? আরে সমস্যা কি একটা? তিনটা সমস্যা। দুপুরে অ্যারেস্ট করতে কইলাম, তাও করলা না। বস্তি উচ্ছেদ করতে কইলাম, তাও কোনো হেল্প পাইলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে? না, আর কোনো দরকার হইব না। আমি এই বস্তি দখল নিয়া দুপুরে জনমের ভাত ডাইল দিয়া খাওয়াই দিমু। হায় হায়। শোনো বসতে বসে, তোমরা সবাই শোনো। এই জমি সরকারের। সরকার এখানে দুস্থ স্বামী পরিত্যক্তা অসহায় নারীদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। হ্যাঁ, সবাই 1 সপ্তাহের মধ্যে এই জমি ছাইরা দিবা। আমি এইখানে দুস্থ স্বামী পরিত্যক্তা ও অসহায় মহিলাদের পুনর্বাসনের ব্যবস্থার দায়িত্ব পাইছি। তবে যারা দুস্থ কিন্তু সুস্থ, স্বামী পরিত্যক্তা অসহায় সুন্দরী নারী, তারাই এইখানে থাইকা যেতে পারো। আমার কোনো আপত্তি নাই। তোমরা সবাই মনে রাখবা, 1 সপ্তাহ সময়। এই সময়ের মধ্যে বালা বালা বস্তি যদি না ছাড়ো, তাইলে সরকারি পুলিশ আর আমার লোকজন তুমকো বুকে লাঠি মাইরা এখান থেকে বাইর কইরা দিব, জনমের ভাত চাই গিয়া খাওয়াই দিব। আয় কি হয়েছে? কালু কষায় আমাকে ভাত দিনে মধ্যে বস্তি থাকতে বলছে। সে নাকি সরকারি অনুমোদন আনছে, এখানে নাকি মায়ের ব্যবসা করব। সরকারের না ক্ষমতা জোরেই অনুমতি আনছে। দুঃখ থাকতে ভয় নাই। হ্যাঁ বন্ধু, এইটা সরকারের খাস জমি। সরকার এখানে দুস্থ স্বামী পরিত্যক্তা আর অসহায় নারীকে পুনর্বাসন করব। সরকারি আদেশ। আমি খালি তোমার লোকজনকে জানাই আইছি। মিথ্যা কথা। এইটা তোর আর ওই এমপির চল। আমাকে লোকজন বস্তি ছাড়বো না। আরে ছাড়বো ছাড়বো। ছাড়বো মানে? মাইয়া লোক দিয়ে ব্যবসা হচ্ছে। কিছু লোক আছে, তারা মুখের কথা সন্তুষ্ট হয় না, ওদেরকে অন্যভাবে সন্তুষ্ট করতে হয়। কি কইতে চাস? কইতে চাই, তোরে আজকে এমন ভাবে সন্তুষ্ট করবো যে সারা জীবন মনে রাখবি। ঠিক আছে, পারলে দেখা সেভাবে সন্তুষ্ট কর।